আমাদের জীবনে কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেটা আমরা কল্পনাও করতে পারি না। কিছু মানুষ আমাদের কাছে কিছু সময়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। যখন আমাদের মূল্য থাকে না তখন সেই মানুষগুলা আর আমাদের পাশে থাকে না। এক ভাই আমাকে বলতেছিল আমাদের সম্পর্কটা ছিল ছোটবেলা থেকে। আমরা ছোটবেলায় থেকে একসাথে চলাফেরা করতাম, একই সাথে স্কুলে পড়াশোনা করতাম। দিনগুলো যতই যাচ্ছিল ততই আমরা বড় হতে লাগলাম। আমরা যখন ক্লাস 10-এ পড়তাম তখন সে আমাকে একদিন হঠাৎ করে প্রপোজ করে। তখন আমি না বলছি, ওকে আমি বলছি দেখ তুই আমার জাস্ট বন্ধু আর কিছু না। এই কথা বলে আমি ওইখান থেকে চলে যাই। পরের দিন সে আমাকে আবারও বলে তুই আমাকে ভালোবাসিস কিনা বল। আমি বলছি না। তখন সে তার ব্যাগ থেকে একটা চাকু বের করে হাত কাটতে যায়। আমাকে বলে তুই যদি রাজি না হোস তাহলে আমি আমার হাত কেটে ফেলবো। আমি বলছি রিয়া এসব পাগলামি করিস না। আমি তখন ওর হাত থেকে ছুরিটা জোর করে আনার চেষ্টা করেছিলাম। ওর হাত থেকে টান দেওয়ার কারণে আমার হাত কেটে গেছে। আমি রক্ত দেখে বেহুশ হয়ে গেছিলাম। তখন আমাকে নিয়ে সবাই বাসায় চলে আসে। বাসায় আসার পর জ্ঞান ফিরে তাকিয়ে দেখি আমার সামনে রিয়া বসা আছে। আমি ওর দিকে তাকাইতেই ও বাইরে চলে গেছে। আব্বু আম্মু বলতেছিল হাত কাটলো কিভাবে। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। তখন আমি মিথ্যা কথা বলে দিছি। আব্বু আম্মুকে বললাম ফল কাটতে গিয়ে হাত কেটে গেছে। পরে সবাই চলে গেলে আমি রুম থেকে বের হয়ে একটু পরেই আমার ফোনে কল আসে। ও কল দিয়ে বলে সরি ভুল করে তোর হাতটা কেটে ফেলছি। এখনো বলছি তুই এসব কেন করলি। আমাকে বলে তোকে ভালোবাসি আমি তাই এসব করছি। আমি বলছি এসব পাগলামি করিস না। তারপরেও বলে তুই যদি আমাকে ভালো না বাসিস আমি কিন্তু এবার নিজের হাত কেটে ফেলবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে তোর হাত কাটা লাগবে না, তুই বিকেলে দেখা করতে পারবি। রিয়া বলল পারবো। তখন বলছিলাম আগের যে জায়গায় যাইতে বলছিলাম ওই জায়গায় আসবি বলে ফোনটা কেটে দিলাম। আমিও তখন ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ করে আম্মু এসে ডাক দিলেন আজিজ ঘুম থেকে ওঠ। পরে আমি মাগরিবের আজান দেওয়ার পর ঘুম থেকে উঠলাম। উঠে ফোনের দিক তাকিয়ে দেখি 5:45 বেজে গেছে। ও অনেকবার কল দিছে আমি শুনতে পাইনি। আমি তাড়াতাড়ি করে গোসলটা সেরে কিছু না খেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ওইখানে গিয়ে দেখি ও আর রেস্টুরেন্টে নাই। আমি কল দিলাম ফোনটা কেটে দেয়। অনেকবার কল দিছিলাম কিন্তু রিসিভ করে না। ওর বাসায় গিয়ে ডাক দিছি, দেখি ও খালা দরজা খুলছে। আমি খালাকে জিজ্ঞাসা করলাম রিয়া কই। বলে রুমে আছে। খালা বললেন কেন কি হয়েছে। আমি বললাম কিছু না খালা। জিজ্ঞাসা করতেছে আমাকে যে তোর হাতে কি হয়েছে। আমি বলছি কিছু না, ফল কাটতে গিয়ে হাত কেটে গেছে। আচ্ছা খালা আমি কি ওর সাথে দেখা করতে পারবো। খালা বললেন যা দেখা, এটা তো তোরই বাড়ি, সমস্যা নেই। আমি ওর দরজার সামনে গিয়ে ডাক দিলাম, কোনো উত্তর দিচ্ছে না। আমি আবারও ডাক দিলাম, বললাম সরি এরকমের আর হবে না, এবারের মতো মাফ করে দাও। এই কথা শোনার পর ও দরজাটা খুলে দিল। আমাকে বলে তুই আসলি না কেন। আমি বলছি ঘুম চলে আসছিল তাই আমি উঠতে পারি নাই। কল দিছিলি আমি শুনি নাই। রিয়াকে আমি বলছি চল এখন বাইরে যাব। সে বলে না এখন যাব না। আমি বলছি কোনো সমস্যা হবে না, এখন 7টা বাজে। তারপর ও রাজি হয়ে গেল যাওয়ার জন্য। বলছে আমি রেডি হয়ে তাড়াতাড়ি আসতেছি। আমি তারপর বাইরে চলে আসলাম। কিছুক্ষণ পরে ও বাইরে চলে আসলো। আমি ওকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম আগের জায়গায়। খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে আসলাম। আমি আমার বাসায় চলে আসলাম। ওকে ওর বাসায় এগিয়ে দিলাম। তারপরের দিন 9টার সময় ও আমাকে কল দিয়ে বলে বেড়াইতে যাবি। আমি বলছি এত সকালে কল দিলি কেন। আমি পারবো না, আমি এখন ঘুমাবো। তাই বলে ফোনটা কেটে দিলাম। 30 মিনিট পর দেখি রিয়া আমাদের বাসায় চলে আসছে। আমার রুমে চলে আসছে আমাকে না জানিয়ে। আমাকে ডাক দিছে ওই হারাম দাদা উঠবি নাকি তুই, না হলে আমি পানি ঢেলে দেবো। ও বাইরে চলে গেল। আমি রেডি হয়ে গেলাম। ও আমাকে বলল এখন চল। আমি বললাম কই যাব এটা তো বল। আমাকে বলে এত কিছু জানা লাগবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওই জায়গায় চলে গেলাম। গাড়ি থেকে নামতেই ও আমাকে বলল তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ও আমার চোখটা বন্ধ করে দিল কাপড় দিয়ে। তারপরে কিছু দূর হাঁটার পর ও আমাকে পাহাড়ের কাছে নিয়ে গেল। তারপরে আমি বললাম কি হলো চোখ খুলবি, আর কত দূর। বলছি দাঁড়া একটু। পরে আমাকে চোখ খুলতে বলল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি ও পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছে। আমি বললাম কি রে আমাকে এখানে কেন নিয়ে আসলি, আজকে তুই রাজি হবি না। যদি রাজি না হইস তাহলে আমি এখান থেকে আত্মহত্যা করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই চলে আয়, আমি তোকে ভালোবাসি। পরে ও এখান থেকে চলে আসলো। তারপর থেকে আমাদের রিলেশন শুরু হলো। রিলেশনটা ছিল 3 বছরের। এরপর একদিন হঠাৎ করে ওকে যেন কে দেখতে আসে। আমি জানতাম না। পরে ওর বান্ধবীর কাছ থেকে শুনতে পাই ওর বান্ধবী আমাকে রাতে কল দিয়ে বলে ওর আব্বু আম্মু ওর জন্য পাত্র দেখেছে, তুমি কিছু একটা করো ভাই প্লিজ। আমি বললাম এসব তো আমাকে রিয়া কিছুই বলেনি। ওর বান্ধবী কথাগুলো শোনার পরে আমি ওকে ফোন দিলাম। ও ফোন ধরছিল না।
অনেকবার দিছিলাম, তারপরেও ধরছিল না। বাসায় চলে গেলাম, গিয়ে খালাকে জিজ্ঞাসা করলাম রিয়া কোথায়। খালা বলল ও তো বাইরে গেছে। আমি আর সেই দিন ওকে বাসায় পাইলাম না। পরের দিন সকালবেলায় আবারও কল দিলাম, ও কল তুলতেছিল না। আমি তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে ওদের বাসায় গেলাম। সকালে গিয়ে দেখি ও কার সাথে যেন ফোনে কথা বলতেছে। আমি বললাম কি হলো, কল দিলে কল ধরতেছো না? আমাকে বলে ও নাকি একটু ব্যস্ত ছিল। এভাবে কয়েকদিন চলে গেল। আমি কল দিলে ব্যস্ত দেখাচ্ছিল ফোন, মেসেজ দিলে কোনো মেসেজের উত্তর দিচ্ছিল না। জানি না কেন মেসেজের উত্তর দিচ্ছে না। ওর জন্য সারা রাত ঘুমাইতে পারতাম না, কখন জানি ও মেসেজ দেয়। তারপর আমি আমার বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে যাই। তখন তার সাথে একটা ছেলে ছিল, যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে ওই ছেলেটা ছিল। আমি আর ওর সামনে যাইনি, ওইখান থেকে বাইরে চলে আসলাম। আমি ওকে ইমোতে নক দিই, উত্তর দিছে। আমি জিজ্ঞাসা করলাম আজকে কই গেছিলে? সে বলে কই, ঘরেই ছিলাম। আমি বললাম ঘরে যদি থাকতে তাহলে মেসেজের রিপ্লাই দিতেছো না কেন? সে বলে ব্যস্ত ছিল। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তুমি সত্য বলবে। তাকে জিজ্ঞাসা করলাম তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? সে না বলে। আমি বললাম সত্যটা বলো। সে তখন হ্যাঁ বলে। আমি বললাম তুমি আমার জীবনটা নষ্ট করেছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আমি কান্না করতেছিলাম আর তাকে মেসেজ করতেছিলাম। আমি বললাম তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে। সে তখন আমাকে বলল, তারপর সে আমাকে বলল তোর চেহারা দেখছোস, তোর সঙ্গে কোনোদিনও বিয়ে করতাম না। আমি তোর সাথে টাইম পাস করছি। ওকে মেসেজ করতেছিলাম, আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল। ওর কথা শোনার পর আমি আমার নিজের হাত কেটে ফেলছি। তারপর আমার জ্ঞান হারিয়ে যায়। হসপিটালে ভর্তি করা হয় আমাকে, অনেক রক্ত বেরিয়ে গেছিল। আমি আমার আম্মুকে জিজ্ঞাসা করলাম যে এখানে আমাকে কে আনছে। আমার বাবা দেখতে পেয়ে আমাকে নিয়ে আসছে। তারপর আমি হসপিটাল থেকে চলে আসি। তারপর দেখি ও আমার সব জায়গা থেকে ব্লক করে দেয়, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। 3 মাস পর ওর বিয়ে হয়। বিয়ের দিনও আমি হাত কাটি। তারপরে আমি 3 মাস অসুস্থ থাকি, হসপিটালে ভর্তি থাকি। আমার সাথে এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি। আমি কখনো সিগারেট খাইতাম না, আজ আমি তার জন্য সিগারেট খাচ্ছি। ওকে আমি অনেক বুঝাইছি কিন্তু আমাকে কখনো বুঝতেই চায়নি। আপু আপনি চেহারা নিয়ে কথা বলতেছেন, আসলে চেহারা কিন্তু বয়স হয়ে গেলে আর থাকে না, বুঝছেন তো। ভাইয়ের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা স্টোরি শেয়ার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইনবক্সে নক দিবেন। খোদা হাফেজ।